মুসলমান জাতির লাগে হায়া শরম হইল, লজ্জা শরম হইল ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব নবী বলেন যেগুর হায়া নাই, শরম নাই, এগুর ইমান জীবনে পরিপূর্ণ নাই। নাউযুবিল্লাহ। লাগে আমরা স্মার্ট বয় বোনার থাকিয়া একজন আল্লাহওয়ালা যুবক বনি, আমরা বিউটিফুল একজন মেয়ে বোনার চাইতে একজন আল্লাহওয়ালা মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান এক মেয়ে বনি, এক মা বনি। হ্যাঁ, দুনিয়ার এই জেনারেশনও যদি একজন নারী দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হয়, এই নারীর গোটা এক জেনারেশনকে বদলাইতে পারবো। সুবহানাল্লাহ। একজন মা যদি আদর্শবান হয়, গোটা এক জেনারেশনকে তাই বদলাইতে পারবো। যখন মা হল আদর্শবান থইয়া তো এখন আরো যন্ত্র না, বাপ গেল কি বাইরা, আরে তাই বেটি তাই ভুয়া লইয়া ফুড়ি লইয়া কলেজ অভিযান সহলা স্কুলও যায়। আর এক বেমার আছে আমরা বরাখো বন্ধনা বেমার, বন্ধন বেমারে গো আছে না। হ্যাঁ, এখন করে বেঠাই নি তার কিতাব আল্লাহ তার করার রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেঠাই নকল তোমরা বেটিন তোর তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী হিসাবে সৃষ্টি করছি। আর হেও জায়গাত বেটি বিয়া করিয়া কর দাস না, ঠেকা 20,000 বন্ধন থাকি লইয়া দে। ও তুমি দেখিও তাই যে তুই 20,000 বন্ধন থাকি লয়, তুমি সারা দিন কুদাল দিছে তাইয়া করো, যখন যাও তখন বেটিয়ে তোমার ভানি দিত না, তুমি ভানি কইলে কইরে লইয়া খাইলাও না। আর বন্ধনার বাইসাব যে তুয়ায় দেখা বালা করি আঠা ময়দা ডিসপ্লেত লাগাইয়া মূর্খর বিছিনাবির ডিসপ্লেত লাগাইয়া গিয়া হারি এমনি গুঞ্জা মারিয়া গিয়া কই বাইসাব ভালো আছেন, আপনি কি এসেছেন, আপনার কি কোনো কষ্ট হয়েছে, আপনি বসে পড়েন, আপনি কি পানি খাবে। জামাইতে কি হকুর গুরুত্ব বেশি হয়ে গেছে কেন হতে 20,000 টাকা এলাকা নারী জাতিরে আপনার উচিত দিতাও কেন, আর উচিত দিলেও তো ওলা হয় বাবা এলাকা এখন প্রায় বেটিনতে জামাই হকলের বাড়ুয়া বানায়। কিতা বানায় ভাই? বাড়ুয়া। হ্যাঁ, বাজারে গেলে দেখবা হে চারটি ধরে আর ঠাই বাজার করে হাসা বলেন। খাবার দোকানে গেলে দেখবা হে চয় দেখাবার আগে তাই করে ভাই সব খাবার দেও, ইকটা নাই হকটা দেও। বিয়া করলে থুই, মোরও দিলেও থুই, খান ভাষাও দিলে থুই, গলার নেকলেসও দিলেও থুই, আবার বাড়ুয়াও থুইনি। তুই তোমার বাসে কিটা করতে মোরাও তো ভালো। এক চাইতে আর নির্লজ্জ বেহায় আছে হোসাই দেখে বেটি ছাত্রী ধরে মাথো না রে ভাই, বেটি ছাত্রী ধরতে এখানে এটা প্রায় যুবক হলে বিয়া করিয়া দেখবা ও বেটিয়ে দেখান কইব খান মা বাপ খানদান খেও নাই খালি কইব বেটি কিতা ভাই। হ্যাঁ বেটি আফা আফা ডাকিব খালি এলাই কোনো সময় বেটা ভিটিতে ভিটিতে তারে বাপ ডাকায়, আর বেটিও দেওয়া কোনো সময় বিপদ ভালো থাইলে মা ডাকায় লাগি না। ও শরীয়তে আপনার এই মুড়ি মারিয়া দিছে, আপনার বেটি ঠিক করতে হইলে ইমান আর আখলাকর দরকার, সুন্নতর দরকার। বিশ্ব নবীয়ে হযরতে মরিয়ম বিনতে ইমরান কথা আলোচনা কতরা, হযরতে মরিয়ম বিনতে ইমরান ওলা এক নারী আসলা, জীবনে যতটা জিন্দেগি তাই বালিগ হওয়ার আগে আসলা বাইতুল মুকদ্দাসের খাদিমা আস, বাইতুল মুকদ্দাসের ডাইন সাইডে বইয়া নামাজ পড়তা, সব দোয়া করতা। আর কয় বেটি নামাজ বালা হরি করে। হ্যাঁ, নামাজ যদি বাই চান্স পড়ে তিলাওয়াত শুনিও আগরতলা টু চকির তোলা লামডিং টু ফারকাঠি ও তিলাওয়াত চলের ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তাই পড়িয়া গুনাহগার দেখে শুনলো হিগু গুনাহগার, যেগুর দ্বারা বইয়া পড়লো হিগু গুনাহগার। ঠিক না? একজন সত্যিবাদী নারী, আখলাকওয়ালা আদর্শবান নারী যদি হয়, গোটা এক জেনারেশনই নারী পাল্টাইতে পারে। ইসলামের শরীয়তে লাগে একজন নারীরে আপনি দিনদার বানাইতে হইলে বা একজন পুরুষ দিনদার হইতে হইলে ফয়লা নারীর দরকার। গাছের বিচিবালা না হইলে আমরা সিল্লক কই গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মা বালাতে জি। এলাকে সব জিনিসের উপরে বিবেচনা করে উনো মুরব্বী হল থোলা ফুরিয়ে হইলে গু হইতে না হগু লাগে। এখন প্রায় বনিতে দেখবা ফুয়াই তোলা জিন্সের প্যান্ট লাগায়। বাজারে গেলে দেখো ওয়া মেসা বকল দেখলে আগর বিন্দু বেটিনতে আখে মাথাত খাবড়ো খান দেন, তাই দেখো হলো হানাতেই ঠেলা আমার। তো এই সমাজের দিন বুঝতো কোন দিন, এই সমাজ পর্দাওয়ালা দিনদার হইতো কোন দিন। এই প্রত্যেকটা যুব সমাজে নিজরে সুন্নতর ভিতরে ঢুকাও, এই জাতীয় কালচার আমরা মাঝে আইতো না। ও ভাই ও যে বর্তমান তুইয়া আইলাম আমি প্রায় জায়গার থেকে টুর্নামেন্ট খেলাইন রাই এসার নামাজ তুইয়া আপনারা হোসেন আপনারা ফতুয়া দিন আমি দিয়ান না। হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্ট খেলানি যাইজ আছেন, নমাজ কদা করিয়া টুর্নামেন্ট খেলানি যাইজ আছেন।
তে খালাইন খেনে আপনার আর অর্থাৎ চান্দাও দেই আমরা কিছু মুসলমান নেতা নামর কলঙ্ক থায় নেতা নামক খেতা হলে মসজিদ টাকা 20,000 দিলে ঠাটা হয়ে যায় আর টুর্নামেন্টের চান্দা 50,000 দিলে হ্যাঁ এর লাগিয়া এই জাতর নেতা হলো কিয়ামতের দিন আল্লাহর আদালত ঠেকিবা আল্লাহর আদালত জবাব দিবা এরা আর কারেন্ট চুরিকান তো হাসা তাই হইতা কি দেখেন আমি হইতাম আস ও যে কারেন্ট আপনি যে লাইন থেকে লইয়া যায় ই ফেইস যতজন জিওত কনজুমার থাকবা সারার হক জ্বালারায় আর তারার হক জ্বালাইয়া যদি দাবি ছাড়াও না কিয়ামতের দিন বেহেস্ত দেওয়াই ধলা শুধু আগে হয়েছিলেন যে তা মার ফরাই না জন্য তো ইচ্ছায় এর লাগি যুব সমাজে এশার নমাজ পড়িয়া মানেন না শরীরে খালাইতে আধা ঘন্টা 1 ঘন্টা খালাইয়া নবীর সুন্নত হইল এশার নামাজ পড়ো জলদি খাও জলদি ঘুমাও সুন্নতি তরিকায় ঘুমাও ফজর আজান আগে উঠো ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়া পড়ো উযু ইস্তিনজা করো মসজিদে যাও ফজর জামাত পড়ো বিশ্বনবী বলেন এশা পড়িয়া যে ঘুমায় ফজর ওয়াক্ত উঠিয়া যে ফজর নামাজ পড়ে সারা রাত ইবাদত করছে বলিয়া আস্তা রাত ঘুমাইলেও সারা রাত ইবাদত করছে বলিয়া আল্লাহ গণ্য করবো সুবহানাল্লাহ তারা কয়জনে ঘুমাই এখন যুব সমাজ তো 2টা 3টা পর্যন্ত অনলাইনও থাকে এর লাগি মাথাত বেমার কিডনি ডাউন হতা হয়ে গেছে এটা আপনি আল্লাহর গজব ও যাও না ক্যান্সার হসপিটালে গেলে 3 দিন করে তার ক্যান্সার হওয়া যায় আল্লাহ মাফ করুক আমরা খো না আমি 2টা 3টা পর্যন্ত অনলাইনও কিগুলোকে মাথে আবার ফিরা কি গপ দিব আমার জীবনে আমি যে গার্লফ্রেন্ড পেয়েছি এটা অনেক ভদ্র এবং নম্র অনেক আমলি ফর্দাহি হ্যাঁ তুমি যে গার্লফ্রেন্ড পেয়েছো এটা তো কোনোদিন অন্যজনের তোর দিনদার হতে পারে না রে ভাই প্রায় দেখবা কলেজের গেটে হইয়া গপ করবো ইথা কিথা মাতস আমি দেখু বানাইছি রে ভাই বড় দিনদার বড় নমাজি বড় আমলো ভাই জীবনে কোনো দিনদার মুত্তকি পরহেজগার নারী কোনো যুবকর গার্লফ্রেন্ড হতে পারে না আর জীবনে কোনোদিন কোনো দিনদার মুত্তকি পরহেজগার ছেলে কোনো নারী জাতির বয়ফ্রেন্ড হতে পারে না আর যদি ওই মনে করি হিগুল উচ্ছা এই কলেজের গেটে যে গফ দেয় তো কিছু মানে লাইনে গফ দিও ইয়ত ফরেজগার মুত্তকি হেম নই ফরেজগার মুত্তকি যদি হইতো তোমার গুম হারাম করিয়া 2টা পর্যন্ত আর বাদে আরেক গফে গুদে দেখবা কবে আল্লাহ তুমি খাইলিছ নি বলে না বলে আমিও খাইছি না অথচ হে খাইয়া গোলা পর্যন্ত ফেট ফোটা করিয়া লেফর তলে উঠনো তুমি খাও না আমি খাইতাম না হ্যাঁ চিন্তা সমাজের এই কানুনিয়া আরেক রাইতে আল্লাহ আমরা হেফাজত হরক আমি লাগি মুরব্বী হল গরম হইয় বিশ্ব নবীজি ফরমাই এর লাগিয়া অন আমি দোকান মাতি আছে রাখাই লিথাম মুরব্বী হলে খেয়াল রাখবা শরীয়তে আপনার অর্ডার দেন আপনার ফুয়ারে যদি আপনি মোবাইল লইয়া দেন এই তো 4G মোবাইল কম্পালসারি হয়ে গেছে গিয়া শরীয়তে করে সপ্তাহে একদিন আপনি বাফে ফুয়ার মোবাইলের গ্যালারি চেক করতা হোয়াটসঅ্যাপ চেক করতা মেসেঞ্জার চেক করতা ইমো চেক করতা যদি এগুলা চেক করিয়া দেখা যায় আপনার ফুয়া লাইন আউট হইছে না তে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি তার লাগি দোয়া করো খোয়া আর যদি মনে করেন লাইন আউট হয়ে গেছে গিয়া ইলা কিছু জিনিস তার মোবাইলে হওয়া গেছে তে মনে করবা এর জন্য দায়ী আপনি হইবা হে জাহান্নামে গেলে কিয়ামতের দিন আপনারা লইয়া যাই শরীয়তের হুকুম আপনি আপনার ফুয়ার আপনার মেয়ের মোবাইল আপনি চেক করতা লাগি যারা বিবাহিতা বাইয়াই বিয়া করিয়া বেটি একলা বাড়ির তুইয়া গেলে কমসে কম আইয়া আগে মোবাইল গাথ লইও ওদের বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলে নানি আর জলকবার তার বইনে খয় নানি 3 হরু তার মা বুরুত্তি বারইয়া 4 হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে খয় নানি রাইট তো তাই এলাকে শরীয়তে আপনার ইনো হালাকাম দিছে অথবা কিয়ামতের ময়দানও যদি একজন আওলাদ জাহান্নামী বনি যায় মেয়ে যদি জাহান্নামী বনে আর ছেলেরেও যদি আল্লাহ জাহান্নাম দিলাই ও আওলাদে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিবা আল্লাহর আদালতের মধ্যে মামলা করবা ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ও আল্লাহ আপনি আমরা আওলাদ ওগুলোর জাহান্নামে দেই আপনি আমাদেরকে জাহান্নামে দেন কোনো অসুবিধা নাই ওগর আমরার মা বাবার কারণে আমরা জাহান্নামী হইছি আমার নেতার কারণে জাহান্নামী হইছি আমার জিম্মাদারের কারণে এই জমিনে আমি গুনাহ করি নাফরমান হইছি রে দয়াল
যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামও দিছেন না অত সময় আমরা আওলাদ হল দুজখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর আদালত ও মা বাবার বিরুদ্ধে আওলাদে বিচার দিলেন। আর এমন কেস ইস্যু করবো যে কেসও কোনো উকিল ভাইতা নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান আল্লাহ ভাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ম্যাজিস্ট্রেট তা এলাই কালামুল্লাহ তিলাওয়াত জারি করুক। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির বুধ ভাই এই খাটি করার মানুষের জিকির কোনোদিন জানেন না, খালি গজল গাওয়া জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া এক নম্বরে গোরাইত তিলাওয়াত করা কুয়া শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষের ঘর তাকিয়া দুইটা কারণে অভাব অনটন হরিয়া যায় না, দুর্ভিক্ষ হরিয়া যায় না। আর দুই নম্বরে মানুষের ঘর তাকিয়া এক নম্বর অভাব অনটন মানুষের ঘর থাকি হরিয়া যায় না, আর দুই নম্বরে মানুষের ঘর থাকি বেমার আজার সারিয়া যায় না, দিননাথর আসরগুলা হরিয়া যায় না। দুইটা কারণের ভাই, এক নম্বর যতটা ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয় না, যতটা ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হয় না, অতটা ঘর থাকিয়া কোনোদিন অভাব অনটন হরিয়া যাইত নাই, আর কোনোদিন বেমার আজার সারিয়া যাইত নাই। এখন নাউযুবিল্লাহ লাগি যত কোরআন তো দেখবা তিলাওয়াত হয় না, এটা দিননাথে বাধা বেশ সরই হাসান আলী ভাই, বেশ বাধা করই। আর নাইলে দেখবা বেটা হুরিয়া রুজি করে ওবাই আনে হবা যায় গিয়া, ও বেটির ভেটর বেদনা, ও ফুয়ার নাকে মুখে ফেনা, ও ফুরির দেখবা ডায়রিয়া, ও হিকুর মাথার বেদনা, একটা না একটা খালি অনবর্ত করছ। ও তাই কিতাব বলে একটা দুই কারণে মানুষের গড় থাকি অভাব অনটন হরে না, আর বেমার আজার আর দিননাথর আসর হরিয়া যায় না। এক নম্বরে যতটা ঘরের মধ্যে জোরে তিলাওয়াত হয় না, অর্থাৎ কিতাবের মধ্যে লেখাও ভাবে আপনি জোরে তিলাওয়াত করো রে ভাই, আপনার যদি ফার্স্ট রুম থাকে করো, 4 রুম থাকে, এক নম্বর রুমে বইয়া বা মাদর রুমের বইয়া তিলাওয়াত করলে বাকি 4 রুম থেকে মানুষে শুনতে পায়। হো সুবহানাল্লাহ। অতটুকু আওয়াজ দিয়া করো হরিতা, অতটুকু সাউন্ড দিয়ে আপনি তিলাওয়াত করেন। নাম্বার 2, যত ঘরের বেটিন লেথরা, যত ঘরের বেটান গান্দা, হরুতা হল গান্দা তাকবা লেথরা তাকবা, ইটা ঘর থাকি জিন্নাতুর আসর হরিয়া যায় না, আর অভাব অনটন হরিয়া যায় না। নাউযুবিল্লাহ। আর তো বেটিন যে এ অনেক খ্রিস্টান বেটিন তোর গোড়াইন এখন সুন্দর আছে, এ অনেক হিন্দু বেটিন তোর গোড়াইন সুন্দর আছে। আমার ঘর প্রায় মুসলমান বাড়িতে গেলে মানে সেপ পু ফেলাইতে ডর করে, আল্লাহ এগুলো যদি ফিরিয়া আমার উপরে আছে খাবার না পাবো হলো আমার মাথায় বেজার হয়েছিল নি, মাত আপনি মিলাইবা গিয়া যেখান হইয়াছি আর হয়ে বেঠিতে তিলাওয়াত করেন। বিয়ানে একবার ফজর ভরি আটা শুরু করবা, দেখবা হারি গুমারি বেঠি না দেখাই যে হারি গট গট ডাকে, ও চলের গু তিলাওয়াত আর খানো ভাইতায়। আর ভাইটার যদি ফজর রক্ত উঠে তো ফয়লা উঠে আগে ডাটা অন করবো, খরিয়া দেখো ফেসবুকে কতজনে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছই, মেসেঞ্জারও হাই কতজনে দিছই, হ্যাঁ ইনস্টাগ্রামও আমার ভিডিওত ফলো আর লাইক কতজনে করছে। খান এখন কুড়ি জমানা ই জেনারেশনের ছেলেরাত নাকি নারীরা ইনস্টাগ্রাম বেশ চালায়। এখানেও পিচ্ছি একটা মেয়ে দেখবা 8 বছরের 9 বছরের 7 বছরের, তাইরও যদি ড্যান্স দে করে বাবা আপনার ঘর আঙ্গর তো মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ হেতি এমনি কোমর দুলাইয়া, এমনি কোমর দুলাই যদি নাস্তা দে যে মনে হয় যে সেইটাতে মনে হয় জাহান নাম থেকে এই মাত্র উঠাইস, এই অবস্থা। এর লাগে এই সমাজের দিনদার বানাইতে হইলে নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরে আর কালামুল্লাহর বিধান মানই। আমরা যুব সমাজ এটা বুঝেই লাগে। আমার যুবক ভাইয়েরা জীবন একবার আয় 2 বার আয় না, ও যতজন মুরব্বী নবাত আছেন জিগাও না, ফজর রক্ত গুম সারার বাদে কয়বার খালি শ্বাস উল্টায় আইতা কিনা সাহস। ই তোমার টান তো এখন ইলা নাই, তুমি তাই এখন যদি ডাইরেক্ট উদলা শরীর লইয়াও আস্তা রাইত দৌড়া হেরান হইতে ঠান্ডাও লাগতো। 13 তোমার টানটা ফজর হওয়া যায় না। আর বাংলাদেশ
আবার তো পার্শ্ববর্তী রাষ্ট্র ঘুরিলাম, আল্লাহ ঘুরাইলাম, যতটা মসজিদও জমাত খরাইলাম, ওরা মসজিদও দেখলাম মুরব্বী হল তাকিয়া যুবক হলর সংখ্যা নমাজও বেশি দেখা যায়। এর লাগি তারা সিলেট রে সেকেন্ড লন্ডন হয়, আর আমার খাটি গোড়া নাই বরাকবলিরে মানুষের বিকারি হয়। এখানে আমার বরাকবলির ফুয়াই নিকুন তুরা মুসে খান দাঁড় হয়ে গেলে তাদের মাথার সানি বাড়ি গেছে, শরীরও অংশ বাড়ি গেছে। প্রায় জলসাত হই বরাকবলির ফুয়াইন বাইরা স্টেটও গেলে টেকা খামক আর না খামক, মগর বাই ওয়ান গেট ওয়ান দুই জিনিস ছুরিয়ে আনে। 1 নম্বর মাথার চুল আর 2 নম্বর শরীরের অংশ। ইগুন আছে হাসানি ভাই, আর কিচ্ছু বারোকার না ভাই, ইগুন আছে কিন্তু। সেরা কি বাজারে দাম ধরা মারে ফুয়া না ফুরি না হিজরা হেও হইতে পারতো। ও নয় থেকে 5 দিন আগে আমি ও ভাই যাই আর প্রোগ্রামও দেখতে সময় সেরা কি বাজারও দেখলাম ফুয়ার বেটিন তোল্লা এখন ভাই আনো ঠিকগুলো খাই। ও ভাই আর গু বকলো আর চুল দে পর্যন্ত আমি দেখলাম আরি বালা করি মুখে দিয়ে একবার চাইলাম বালা করি চাইয়া দেখলাম ছেলে নামে বুঝাও যা। এটা কি এখনকার জেনারেশন হলা হয়েছে কিয়ামতের আলামত। এটা এখনকার প্রায় যুব সমাজ নারী সাজার চেষ্টা করে। চাইয়া দেখবা আপনি খানো এগুলা গায় আমি তারে কই বাবারে এগু লাগাইয়া বইস না, অনো লাগাইলে সোনার 1 জোড়া 2 জোড়া 1 জোড়া লাগাইস খানো না হয় একটা দিস দোয়া তো দুঃখসা দিস আর বালা করি আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া সেরা কি বাজারও গিয়া কইস আইম তো হিজরা হো গিয়া মেরে কো এক হাজবেন্ড দে বা এক হাজবেন্ড দে আর বলা না আর নাইলে ট্রেনও যাও গিয়া হাত থালি দেওয়ার রুজি করো। কি অত শরীয়ত সম্মত হারাম কোনো ছেলেরা খানো টাকা দেওয়া আমরা মাসলা একটু দেখাতে প্রায় সময় তারা যদি দিকার করতে খানো টাকা খেনে রে হইব না আমার দাদিয়ে দিছেন আমি আমার বাপরে ফুয়া আমি বাঁচিতাম খানো টাকা দিলে মালাকুল মুখে উড়ে ধরতো না। চিন্তাটা হই কত নম্বর বাট পারি আচ্ছা হোক চাই খানো টাকা দিলে যদি মালাকুল মুখ দাঁড়ো আইন না তো এই জমানার এখন গু বেঠান বেটিন খানো টাকা ছাড়া হইলা নিও আপনার মাতই না কেন এর লাগে খানো টাকা না নবী সুন্নত দেখুয়া আমল করুকা সুন্নতর উপরে ইনশাআল্লাহ তাআলা। এই জবানার উম্মতে সুন্নতর লগে মহব্বত লাগাইলে ইনশাআল্লাহ উম্মতে জমিনও ফায়দা পাইব আখিরাতও ফায়দা। আমরা দাড়ি নাই, দাড়ির মাছ ছাড়ি দিলাম, দাড়ির মাছ মাতলে আর আপনারা বেজার হয়ে দিবা। দাড়ি আর লাগে নেই, কারণ দাড়ি রাখলে ফুরিনতে পছন্দ করতে নাই, হরিণতে আমার লগে ফুরি দিত নাই। আর আমার কিছু নারীও হলো আসুন এটা দাড়ি এলা বেটাই তোর লগে ফুরিন দেখ না কিতার লাগি বুড়া দেখা যায় তে জোয়ান দেখা যায় চলি তোমার মনে মনে। হ্যাঁ ওটা মাইন্ড বনিতে বদলাও বাপ হলে ওটা মাইন্ড বদলা কুয়া বদলাইয়া সমাজরে সুন্নতওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার এক ফুয়া সাইয়া ফুরি বিয়া দিও খাওকার না হোক মগর শান্তিতে জিন্দিগি হাঁটাইব। আমার লাইফও বহুত ঈদ অমিন বহুত চেঁচা খাইয়া বড় হয়েছি আমি। আমার লাইফত যত জায়গা তিমামতি করলাম, যত জায়গা ঘুরিলাম, যতটা বেটাইতে মেসা বকর লগে ফুরিন বিয়া না দিয়া, দিনদার গরিব বসায় ফুয়ার লগে ফুরি বিয়া না দিয়া, চাকরিজীবী অখলর লগে বালা শিক্ষিত অখলর লগে ব্যবসায়ী অখলর লগে বিয়া দিছই। দামি গড় দেখিয়া, দামি বাইক দেখিয়া, দামি বাড়ি দেখিয়া বিয়া দিছই। ইতার ফুরিন তোর থুবড়া চাইলে বোঝা যায় ই হালি দুজক দিন কাটারি জন্নত নাই। এলাকে খালি দেন দাড়িয়ালা হইলে ফিটি লিব আর ওটা করি লিব নাই। আর মাস্টরও হলো সারা খারাপ নাই, শিক্ষিতও সারা খারাপ নাই, কিন্তু আমরা এক মাইন্ড হয়ে গেছে এখন যার লোকে বিয়া দিতাম সাকসেসফুল ফুয়া লাগে। খেনে ভাই এক ফুয়ারে আল্লাহ জীবন দিছে, আজি রাখাম করলেও 500 টাকা খামাইতে পারবো। আর 500 টাকা খামাইলে তা হেয়ার তার বউর ফেট ফালিতে পারতো না, পাথর না কেন? আর কিন্তু আমরা দেই না, আমরা চাই চাকরিয়ান, আমরা চাই ব্যবসায়ী। ও হেরো দেখছো নি পেপার পত্রিকা উমস্তর লইছে খালি ও অনলাইন ট্রেন্ডিংর পয়সা কত বাইসা বকলে থার লইয়া খালি চক করতেছেন ভমরা। আর টেকা খার হগুর টেকা 1 লাখ, হগুর 5 লাখ, হগুর 10 লাখ দিয়া আর হে তার পকেট গরম করে খালি ভমরা। এলাকে আখতা দনি যে থাইন ইতারে দেখে ভাগল হইও না। নবীজি ফরমাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিন কিছু সংখ্যক মানুষের সম্মান আর ইজ্জত দিয়া পরীক্ষা করণ দেওয়াই। যদি সম্মান আর ইজ্জত লিয়া জমিন তুমি খাটাইতে চাও, সম্মান পাইয়া জমিন মানুষের খিতা করবাই, হঠাৎ আল্লাহ দন দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের পরীক্ষা করয়। কারণ তোমারে আমি আল্লাহ বড় মানুষ বানাইমু, দামি মানুষ বানাইমু। আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে দৌন দৌলত দিন মুরে ভাই। যদি দৌন দৌলত দেওয়ার পরে যদি মানুষের লগে খারাপ ব্যবহার না করো,
আর যদি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করো আর দনের যাকাতকে যদি জমিনের মধ্যে আদায় করিয়া যাও আমি আল্লাহ তোমার দণ্ডে জীবনে ক্ষমাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড় আল্লাহর লগে কথা কওয়া যাইতরা দুইজন মানুষ ইয়া নবী মূসার দরবার হাজির। একজন হইলা ধনী মানুষ, একজন গরিব মানুষ। ও ধনী মানুষে আয়া নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজ হইন, ও নবী মূসা আপনি আল্লাহর আদালতের মধ্যে যাইতরা একটা কথা কি আল্লাহরে জিকার করবা, আল্লাহ আমার যে পর্যন্ত সম্পদ দিছে, যে পর্যন্ত ধন দৌলত জমিন দিছে, আমার 14 গোষ্ঠীও যদি জমিনের মধ্যে খাইয়া যায় আমার ধন জীবনে এক রাত্রি পর্যন্ত ক্ষন্ত নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহরে গিয়া জিকার করবা, ও জমিনের মধ্যে আমি কোন আমল করলে কোন ইবাদত করলে আমার আল্লাহ আমার ধনের সংখ্যারে জমিনও কমাইয়া দিবা। নবী মূসা কইলার আল্লাহর গোলাম আমি নবী মূসা তোমারে কইয়ার যাও আগামী কাল তোমার জবাবটা তুমি আমার কাছ থেকে লইয়া যাইও। 2 নম্বর এক ভিক্ষুক বেটা গোটা শরীরের কাপড় ফাড়া আয়া কইল নবী মূসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মূসা কালিমুল্লাহ। ও নবী মূসা আল্লাহ আমারে গরিব বানাইছে, গোটা অঞ্চল আমি ভিক্ষা করতে করতে ফেট ঘুরিলে ফিট ঘুরে না, আর ফিট ঘুরিলে আমার ফেট ঘুরে না। আমার আল্লাহর কাছে গিয়ে জিকার করিও কোন আমল খান্তা জমিনও করলে আল্লাহ আমারে জমিনের মধ্যে দনের মালিক বানাইবা, সুকময় দিন থেকে ওখান দান করবা। নবী মূসা কইলা যাও আগামী কাল তোমার জবাব তুমি লইয়া যাইও। নবী মূসা আল্লাহর আদালতের মধ্যে হাজির হলেন, আল্লাহর লগে কথাবার্তা শেষ, নবী মূসা রওনা দিয়েছেন। আল্লাহ জিকার হলো নবী মূসা আলাইহিস সালাম আমার 2টা গোলামে তোমারে কোনো কিছু হইয়া দিসলানি। ও নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিন দে ফরমান আল্লাহ আপনার একজন ধনী গোলামে আমার জানাইয়া দিছে তারে যে পর্যন্ত ধন দৌলত দিছেন, যে পর্যন্ত সম্পদ হল আপনি জমিনের মধ্যে দিয়া দিছেন, কোন আমল খান্তা জমিন করলে কোন ইবাদত জমিনের মধ্যে করলে আপনি আপনার বন্দারে আর জীবনে দন দিতাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা আমার ধনী গোলাম যেন ধনী বান্দা যেন থানে গিয়া কইও আজ থেকে আমার তারিফ আর প্রশংসা করতা না, আমার অকৃতজ্ঞতা আমি করতা না শুকরি করতা আর অহংকারী জমিনও করতা, মানে বড় মানুষই করতা। আমরা দেখছো না লাখপতি পাওয়ার বাদে বাবা রে বাবা যদি বাইকে খান লয় আর আঠা যায় না তারে দিয়া, আর তোরা পয়সা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ওইছে মসজিদের মেসাব থাকি মোল্লা বেটা পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ খেয়ে করার দনে করার খেয়ে করার ভাই। হ্যাঁ আর 2 দিন বাদে আল্লাহ জানতে শিবা মারি ধরে হুক্কা হুয়া মৌলবী বাজারতে তোর বেশি হওয়া যায় না বাদে ইলাওয়াই না। আল্লাহ কইলা নবী মূসা যাও আমার ধনী বান্দারে কইয়া আজ থেকে আমার শুকরিয়া আদায় করতো না, তারিফ করতো না, আমি আল্লাহ কইয়া দিয়ার আমি আর জীবনে তারে ধন দৌলত দিতাম না। আর 2 নম্বর কোন ব্যক্তি নবী মূসা ফরমান একজন ভিক্ষুক বেটা সারাটা জিন্দেগি ভিক্ষা করে ফেট ঘুরিলে ফেট ঘুরে না, আর ফেট ঘুরিলে জমিন খানো ফেট ঘুরে না। ও নবী মূসা আলাইহিস সালাম আমার ভিক্ষুক গুলাম রে গিয়া তুমি কইয়া দিও আজ থেকে আমার যত শুকরিয়া জমিন আদায় করবা, যত তারিফ আর প্রশংসা জমিন করবা, আমি আল্লাহ আমার গুলাম রে কোনোদিন ভিক্ষুক রাখতাম নাই, জমিন ধনী বানাইয়া ছাড়িমু। সুবহানাল্লাহ। 2 কোয়েকশন আনসার একটা, ফিরাইয়া আনসার 2টা কিন্তু একটা। নবী মূসা আলাইহিস সালাম চলে আসলেন সকালবেলা, ধনী ব্যক্তি গিয়া নবী মূসার দরবারে হাজির। নবী মূসা আলাইহিস সালাম দিয়া জিকার করলা আল্লাহ আমার ব্যাপারে আপনারে কি জবাবটা দিয়া দিলা। নবী মূসা ফরমাইল ধনী আল্লাহর গোলাম আল্লাহ তোমারে যে পর্যন্ত ধন দৌলত দিছে, যে পর্যন্ত সম্পদ হল জমিন তোমারে দিছে, আল্লাহ কইয়া দিছে আজ তাকি তার তারিফ আর প্রশংসা জমিন আদায় করতায় না, আল্লাহর প্রশংসা জমিনের মধ্যে তুমি করতায় না, আল্লাহ জীবনে আর তোমারে কোনোদিন দন দিত নাই। সুবহানাল্লাহ। ই বেটা কইল তা মা তার কথা নি যে আল্লাহ আমার এত মায়া করিয়া না পাক 1 ফুটা অপবিত্র পানির তাকিয়া এত সুন্দর করে বানাইয়া দিল, আমি গরিব আসলাম আমারে কোটি 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 টাকার মালিক বানাইল, আর আমি আল্লাহর গুলামে ই আল্লাহর তারিফ না করিয়া খার করতাম আমার দ্বারা সম্ভব নয়। আমি আজ থেকে আল্লাহর তারিফ আগে করতাম 2 বার, এখন 100 বার করবো। সুবহানাল্লাহ। হ্যাঁ ওখানে মানা যাই পনি শুনছাই আমার কিচ্ছু আসলো না তাই না আমার সারা দিলা, যখন তার বিরোধিতা করতাম দেখিলা ওই তো না। নবী মূসা ফরমান আমার আল্লাহর গুলাম আল্লাহ আমার যেমনে কইয়া দিছেন তোমার ওলা কইয়া দিলাম, এখন যদি তুমি তারিফ আর প্রশংসা করো আল্লাহ জীবনে তোমার ধন দৌলত কমাইতো না রে ভাই, আল্লাহ আরো তোমার ধন বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে ভিক্ষুক বেটা চলে আসলেন,
ও নবী মুসা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার ব্যাপারে আল্লাহ কিতাব আপনার রিপোর্ট দিলা। ও গরিব বেটারে নবী মুসায় ফরমান, ও আল্লাহর গোলাম, আল্লাহ খইয়া দিছেন আইজ তাকি আল্লাহর তারিফ করতায়, আইজ তাকি আল্লাহর প্রশংসার শুকরিয়া আদায় করতায়। জমিনের মধ্যে যদি আল্লাহর শুকরিয়ার তারিফ গুলা জমিন করো, আল্লাহ জীবনে তোমার বিক করাইতো নাই, তোমার ভিক্ষুকর দরজাত তোমার নাম রাখতো নাই, তোমারে আল্লাহ মালওয়ালা বানাইব, দনওয়ালা বানাইব। ও ভিখারি বেটায় কইল নবী মুসা সারা দিন থেকে ভিক করিয়া ফেট ঘুরিলে ফিট ঘুরে না, ই গুলামে আল্লাহর তারিফ পিলা জমিন করমু, আমার দ্বারা সম্ভব না আল্লাহর তারিফ করার। ও নবী মুসায় ফরমাই, তুমি যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করতে নাই, জীবনে কোনো দিন গরিব থাকি ধনী হইতে নাই। নাউযুবিল্লাহ। নাকি দনোয়ার বাদে আমরা কিছু সাপ হলো অহংকারী বাড়ি যায়, বেটাগিরি বাড়ি যায়, ফুটানি বাড়ি যায়, সাসারে মানুষ হয় না, মেসাবরে মানুষ হয় না, মুরব্বীরে মানুষ হয় না, বুঝা যায় হেও মনে হয় এলাকার এক ডন হাসানি ভাই। আর বাদে আল্লাহ যে তুই ওলা সিভা মারিয়া ধরলা, এ সিভা নাকে মুখে আরি ফেনা বার করে, কত বেটাই তোরে হারছে বার করিয়া, হারছে না নি ভাই, কত বেটাই তোরে গুয়ার খারবার থাকি সিফিয়া বার করিয়া বেঙ্গলোর শোয়াইছে, মুম্বাই শোয়াইছে। এ লাগে অহংকারী তো কপুরি যারা জমিন করে, এরারে হেদা লাগাইবার লাগি উম্মত তাহুক আর না তাহুক, মগর আল্লাহ আহকামুল হাকিমিন আছে, হে লাগাইব হেদা ভাই লাগি। যারা টেকা ভাইয়া টেকা খামাইয়াও দেন, বিভিন্ন রিসোর্টও যায়, পার্কও যায়, বিভিন্ন হোস্টেলও যায়, এরা লজ্জা লাগা দরকার, শরম লাগা দরকার, এরা আমাদের কিছু হায়া থাকা দরকার। আমরা তো যুবক হলে এটা বুঝেও না, ও টেকা কয়টা ভাইল হো আর জমিন আর ভানি নাই, ও হৌটে আনুক্কা ভানি মালিটোর ভাত তোর সিফা হাসানি ভাই। হলো গিয়া বেহায় আল্লাহ খান, নির্লজ্জল্লা খান, হাফ প্যান্ট লাগাইয়া গোসল করে। আর জমিনও ভানি নাই, ই ভানিটা কিন্তু বরাকর ভানি কত সুন্দর, ইদারে ভাই বরাকর ভানি সুন্দর না? হ্যাঁ, হিমনে হলো আরুক্কা ভানি। ও ফটো তোলার যায় দেখবা চা বাগান, আর দেখা নাইছে ফটো তোলার, ফটো তুলতেও কিতার না, খারে দিতে ফটো খেয়ে দেখছো। তুমি মনে করো নি তুমি ফটো দেওয়ার সময় ফেসবুকও ছাড়ো, আর যতকে কমেন্টস এখন ওয়াও বিউটিফুল সো নাইস ভেরি নাইস, এটা হাফ গুলিয়ে গিয়ে তার ভরি তোমার লোকে দিবনি, হ্যাঁ তার বই দিবনি তে অর্থাধিকার নাই। তোমার ফটো সারিয়া তুমি দুদক যাইতে আসলে 5 বছর বাদে হাবু গুলিয়ে কমেন্টস দিয়া তোমার আইক্যাওয়ালা বাস দিয়া 5 বছর আগে দুদক দিতরা, ওর লাগি এটা তোমার ভাম দিতা করি, ওদের দুদক তো দিলাইতা তো একবারে, ও হেরে দি ভাম দিতরা বড় ওয়াও বিউটিফুল ভেরি নাইস সো নাইস ও দিতরা। তুমি এখানে বক বকা ওয়া मेरा तो बहुत फॉलोअर हो गया, मेरा तो बहुत फ्रेंड हो गया, कुछ नहीं हुआ, ये सब तुम्हारा दुश्मन है भाई। এটা তো দুশ্মন, এটাও দেখা সোল্লাহ করে টিমা মারিয়া লাইক করি নানি, এগুলো তোমার পছন্দ যদি করতা তো থালার বনিন হাফগুলি তোমার দিয়া দুলাভাই ডাকিলাম, হ্যাঁ হাসানি ভাই দুলাভাই তো ডাকইন না, কিতা ডাকইন ওই এখানে যাইতে রে, তো এই কি দরকারটা কিতা, এর মতলব এখান নাই। আমরা এক নেশা হয়ে গেছে গিয়া যে আমরা কিলা ফলোয়ার বাড়াইতাম, পেজ বাড়াইতাম, আমার মানুষে কিলা পরিচিত করতো বা চিনতো, সিনিয়া লাভ কিতা? আল্লাহর কাছে যদি দামি না হইন দুনিয়ায় সিনিয়া কোনো লাভ নাই। দুনিয়ায় কিনা সাদ্দাত রে চিনছে না মাতইন না, সাদ্দাত তো এই জমানার নাই, ঈদের করে তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের সাদ্দাত রে চিনে নেন। ফেরাউন দেখে চিনছে, সারা দুনিয়ায় চিনে ফেরাউন ডে, মুখের ফেরাউনের দেখা কেন? নমরুদের খেয়ে না চিনে, দুনিয়ার প্রত্যেকটা মানব জাতীয় নমরুদের চিনে, নমরুদের সমস্ত কালচার জানে। নমরুদুল্লাহ খান ফেমাস কোন বেটা এখন আছো দেখাও না, তুমি তো ফেমাস হইলে বরাক বলেই থাকবো ভাই, বেশ চেয়ে ফেমাস হইলে তুমি ভারত হইলাই, মরার বাদে তো কোনো করবেন গিয়ে ইয়াইদু করে না, করেনি? কিন্তু নমরুদের এখনো ইয়াইদু করে, তার লাহান ফেমাস আর কোনো গু আসেনি, মাথো না রে ভাই। তার ঠিকানা খানো, তার ঠিকানা খানো ভাই জাহান্নাম। এখন তুমি তার লাহান ফেমাস হইতে করিয়া, বিল গেটসর লাহান ফেমাস হইতে করিয়া হায়া সারি দিতে হয়নি, শরম সারি দিতে হয়নি না। অথচ বিশ্ব নবী বলেন ও লগে লগে আল্লাহ জিকির করবা কেন? তোমারে আমি জাহান্নামী বানাইলাম, তোমার মারে তুমি কেন জাহান্নামের কথা করায়, তোমার বাবার কথা কেন আমার সামনা খানো ইয়াদ করিয়া দেরায়? ও লগে লগে আওলা দেখো আল্লাহ আমার বাবাই জানে আমি গুনাহ করতাম, আমার মা জানে আমি গুনাহ করতাম, নাফরমানি করতাম, ওগর আমার মা বাবাই আমার জীবনে কোনোদিন বাধা দেয় না। আমার বাবা ফজরের নামাজও যাইতে, আমার এটা কিয়া কোনোদিন ফজরের নামাজও নেয় নাই। আমার মায়ে ফজরের নামাজ পড়তা, আমি মেয়েরে কোনোদিন ফজর অক্তটা কিয়া ফজরের নামাজ কান্তা পড়ান নাই। আমার মায়ে জানতা আমি কলেজে যাইতাম বেফরদাল্লা খান, আমার মায়ের জীবনে আমার কোনোদিন ফর্দার কথা হইন নাই রে আল্লাহ। আজকে আপনি আমার জাহান্নামও দেন,
এতে আমার কোনো অসুবিধা নাই, দুঃখ নাই। এখন আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত আমরা লগে আপনি জাহান্নামে দিছেন না, অত সময় আমরা আওলাদ হল দুদক যাইতাম না। এখন আউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ মা বাবার দুইখান হাতরে পিছনের দিকে নিয়া, ফাউরে পিছনের দিকে নিয়া, আর তার ফাউরে এখানেও আল্লাহ বান্দিয়া সঙ্গে সঙ্গে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করবো। ও লগে লগে আল্লাহ আওলাদে কইব, আল্লাহ যে জাহান্নামের গেইটে দিয়ে আমরা জাহান্নামে যাইতাম, ও জাহান্নামের দরওয়াজার গেইটের মধ্যে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখুক। আল্লাহ জিকার করবা কেন? আমার মার বুকুর উপরে ভাড়া মারিয়া, আমার বাবার মাথার উপরে ভাড়া মারিয়া আমি আওলাদ হল দুদক যাইতাম। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমি আওলাদ হলরে, আমার নেতা হলর, সামসা হলরে, কর্মী হলরে আপনি জাহান্নামে দিয়ে যতক্ষণ জ্বালাইতে পারো জ্বালাও, কোনো অসুবিধা নাই। মগর আমি যাহাদের কারণে জাহান্নামে যাই, আর এদেরকে আমার মা বাবারে, আমার নেতা হলরে, আমার জিম্মাদার হলরে একটা কি হাজার হাজার গুণ বেশি আপনি আল্লাহ জাহান্নামে জ্বালাইও। নাউযুবিল্লাহ। কি মা বাবার দায়িত্ব আছে, খালি তারারে ওয়াজ করাইতে, আপনারও তো ওয়াজ আছে। আপনার দায়িত্ব তারারে চেক করা, মোবাইল চালাইতে চালা কুয়া চেক করেন, সপ্তাহ দেখবার ইকান লাইনও আছে না, অনলাইনও বেলাইনও আছে। এর লাগি তাই ফাইনতে গুণা বেশ সরইন, ফুরিনতে গুণা বেশ সরইন। মা বাপে লাগাম ছাড়িয়া দিলাইছইন, আর কিছু মা বাপ ওলা আসইন বিয়ার গেইটও ছাড়িয়া দিলাইন, বিয়া বাড়িতো ছাড়িয়া দিলাইন। রহন গিয়া যদি তাই রিগু খাটাইলে খাটাইল, বাইন বাঁচিলা খরচ বাঁচিল না, 3.5 লাখ টাকা বক্ষা বাঁচি গেল। ইয়ারাই 3 লাখ টাকা দিয়ে কত কষ্ট করে বিয়া দিত, কতরে দাওয়াত দিত ভান বাটা দিয়া। ও বেঠিও তাই তাই রেডি হনো দিলা বিয়ার গেইট। এর লাগে দেখিও বিয়ার গেইট যারা ধরে এরা ফুয়াইন থাকে না ফুরিন থাকে, তাও যে গুণ তাকইনি গুণ বিউটিফুল গুণ তাকইন, হাসা নানি। আর যে টুন্ডা বিয়া করার যায়, হ্যাঁ হেও দেখবা তার লগে দেখুন লইয়া যায়, এগুলো মাল দই আমার তুথা হালাই তাকইন, এগুন বেগড়া তাকইন না। হে দেখবা রুমালর তলে ওলা ডিফা দিয়া খালি ওলা চায় আর কয় হায় রে হায়, ইগুরে বিয়া করবার আইবার আগে ইগুন হানো আসে। এলা কি শরীয়তে গেট ধরে হারাম করছে, শরীয়তে গেট ধরে হারাম করছে। শরীয়তে কোনো উপযুক্ত ফুয়াইন ফুরিন দিয়া গেট ধরাই থাক, যা কোনো শরীয়ত যাইজ না। আপনারা সিরিয়ালের কোন চাইতেন গেইট, আর হেও কবে আল্লাহ বিয়ান সাহেব বালা আছেন, আসসালাম আলাইকুম, খানোর বিয়াইন আর খানোর কিঠা। এলাকি এই ব্যাপারে আপনারা সচেতন থাকুন। মা বাপে আওলাদ রে কমসে কম দিনী শিক্ষা দিয়া, দিনদার বানাইয়া, দুনিয়ার এই অপকর্মত থাকি বাঁচাইয়া জন্য তো দেখুয়া। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক। জোরে করি কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি লইতাম মসজিদে কেন আপনারা